নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ই শ্রম কার্ড নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। বর্তমানে যাদের কাছে এই কার্ড নেই তারা তাড়াতাড়ি গিয়ে আবেদন করুন। আর যাদের কাছে এই কার্ডটি রয়েছে তাদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। বর্তমানে এই কার্ডের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা জানি আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এমন অনেক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। ঠিক একইভাবে এবার ই শ্রম কার্ডের মাধ্যমে দেশের দিনদরিদ্র খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে 5,000 টাকা করে দেওয়া হবে। তো ই শ্রম কার্ডের মাধ্যমে কিভাবে এই টাকা পাবেন আর যাদের কাছে ই শ্রম কার্ড নেই তারা কিভাবে তৈরি করবেন সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য বড় সুখবর। ই শ্রম কার্ড থাকলেই পাবেন 5,000 টাকা। তো চলুন দেখে নিই এই টাকা কিভাবে পাওয়া যাবে। তারপর বলা হয়েছে, আমরা জানি দেশের সমস্ত দিনমজুর এবং সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ই শ্রম কার্ড চালু করেছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কোটি কোটি মানুষ এই প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করেছেন এবং তারা বর্তমানে এই কার্ড হাতেও পেয়ে গেছেন। এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়, যার মাধ্যমে সর্বাধিক 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার সুবিধাও দেওয়া হয়। এবং এই কার্ড থাকলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ সবার আগে নিতে পারবেন সমস্ত উপভোক্তা। এছাড়া ই শ্রম কার্ড থাকলে পেয়ে যাবেন সরাসরি 5,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে। তো কারা কারা পাবেন এই টাকা এবং কারা পাবেন না, আর পশ্চিমবঙ্গের সুবিধাভোগীরা এই টাকা পাবে কি না, কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় জেনে নেওয়া যাক। এবার জানিয়ে দেব কারা কারা এই 5,000 টাকার সুবিধাটি পাবেন না। দেখুন, বলা হয়েছে যাদের মাসিক ইনকাম 15,000 টাকার কম তারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না। ইপিএফ এবং ইএসআই এর সদস্য হলে আবেদন করতে পারবেন না। তো যদি কোনো আপনি কোম্পানিতে কাজ করেন এবং সেখান থেকে যদি ইএসআই পান তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না। অর্থাৎ বুঝতেই পারলেন, এই সমস্ত শর্তগুলি আপনাদের মানতে হবে এই প্রকল্পের টাকা পেতে গেলে। এরপর বলে দেব কারা কারা এই 5,000 টাকাটা পাবেন। দেখুন, বলা হয়েছে দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, ফুটপাতের ব্যবসায়ী, আশাকর্মী, মিড ডে মিলের শ্রমিক, ইটভাটা শ্রমিক, মুচি, গৃহকর্মী, কৃষি শ্রমিক, চামড়া শ্রমিক, সবজি বিক্রেতা, অর্থাৎ সমস্ত দিনমজুর শ্রমিক এই 5,000 টাকার সুবিধাটি নিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সমস্ত দিনমজুর শ্রমিক কিন্তু এই টাকার সুবিধাটি নিতে পারবেন। এরপর বলে দেব এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে ই শ্রম কার্ড, আধার কার্ডের জেরক্স, মোবাইল নাম্বার, আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা এই ই শ্রম কার্ড পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। আর এই 5,000 টাকা পেতে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা বুঝতেই পারলেন যারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তারা কিন্তু নিজস্ব সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন। শেষে বলা হয়েছে এই 5,000 টাকাটি সেই সমস্ত আবেদনকারীদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে নাম নথিভুক্ত করেছেন। আর এই যোজনাতে আবেদন করলে তবেই প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এই যোজনার লাভ নিতে হলে আপনাকে কিছু টাকা দিতে হবে, আর সেই টাকা কোথাও জমা করতে হবে না, অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। বন্ধুরা, যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা PMSYM এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তাই যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন। আপনারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেতে শুরু করবেন। সেই সঙ্গে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের যে সমস্ত উপভোক্তা এই ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন আপনাদের টাকাও কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। যতক্ষণ না টাকা আসছে আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে টাকা পেতে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।